সোনারপুর নামে কোনো একটি শহরে এক বড়লোক ব্যবসায়ী হরি নামে বসবাস করত। তিনি তার স্ত্রী এবং পুত্র এবং একটি কন্যাকে নিয়ে খুবই সুখী ছিলেন। ওনার স্ত্রী খুবই সহজ সরল এবং ভীষণ সুন্দরী ছিলেন। ওনার মেয়েও ছিলেন খুবই মেধাবী এবং পরিশ্রমী, কিন্তু ওনার একমাত্র ছেলে রামও ছিল খুবই অলস। সে ছোটবেলা থেকেই কোনো কাজকর্মই করতো না, পড়াশোনায়ও খুব একটা মনোযোগী ছিল না। সারাদিন শুয়ে বসেই দিন পার করে দিত। তাকে যখনই কোনো কাজ করার কথা বলা হতো, সে কোনো না কোনো বাহানা ঠিক খুঁজে নিত যাতে তাকে আর সেই কাজটি না করতে হয়। সে সবসময় তার কাজে অলসতামি করে ফাঁকি দিত। ছেলের এই স্বভাবের জন্য তার মা বাবা সর্বদাই চিন্তিত থাকত। জানো সরলা, আমাদের ছেলেটার 18 বছর হতে চললো, বড়ই হয়ে গেল তাই না? কিন্তু ছেলেটার মধ্যে কোনো ধরনের পরিবর্তনই আসলো না। ছোটবেলায়ও সে অলস ছিল, এখন যেন দিন দিন আরও অলস হয়ে যাচ্ছে। পড়াশোনা তো শেষ হয়েই গেল, কিন্তু কাজের কাজ কিছুই তো করছে না। ছেলের চিন্তায় চিন্তায় আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এত চিন্তা করো না গো, একদিন দেখো আমাদের ছেলে অনেক পরিশ্রমী হবে, তোমার থেকেও অনেক বেশি নাম ডাক হবে তার। একদিন হরি তার ছেলেকে ডাকলেন। দেখো রামু, তুমি এখন অনেকটা বড় হয়েছো, পড়াশোনাও তোমার শেষ হয়ে গেছে। যাও, আজকে তোমাকে বাড়ির বাইরে গিয়ে পরিশ্রম করে 500 টাকা রোজগার করে আনতে হবে। যদি তুমি 500 টাকা রোজগার করতে না পারো, এমনকি তোমাকে রাতে বাড়িতে থাকতেও দেওয়া হবে না। তাহলে আজ রাতে তোমাকে খাবার দেওয়া হবে না। বাবার এমন কথা শুনে রামু খুবই দুঃখ পেয়ে ঘরের বাইরের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাবার বাড়ির বাইরে যাওয়ার অপেক্ষা করতে থাকে। বাবা কাজে চলে যাবার পর সে ঘরে এসে তার মাকে কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা খুলে বলে। মা ছেলের এমন কথা শুনে খুবই মন খারাপ হয়ে যায় এবং রামুকে বলে, ও, এই ব্যাপার, কাঁদিস না বাবা, আমি আছি তো, তোর কোনো চিন্তা নেই। এই নে ধর 500 টাকা, রাতে বাবা বাড়ি ফিরলে এই টাকাটা দিয়ে দিস, বলিস এটাই তোর রোজগার করা 500 টাকা। রামু খুবই খুশি হয়ে টাকাটা নিয়ে নিজের ঘরে চলে যায়। রাতে হরি বাড়ি ফিরে এসে রামুকে ডাক দেয়। রামু, বলো, কেমন ছিল আজকের দিন? নিজে পরিশ্রম করে কত টাকা রোজগার করলে দেখাও আমাকে। এই নাও বাবা, 500 টাকা। আমি তোমার কথা মতো রোজগার করে 500 টাকা নিয়ে এসেছি। হরি ঠিক বুঝে গিয়েছিল যে টাকাটা তার মা তাকে দিয়েছিলেন, তাই হরি ছেলেকে বলল, ঠিক আছে বাবা, যাও, টাকাটা তুমি বাড়ির বাইরে রাস্তার ড্রেনের মধ্যে ফেলে আসো। বাবার কথা মতো হরি 500 টাকার নোটটা বাড়ির বাইরে ড্রেনের মধ্যে ফেলে আসে। পরের দিন হরির স্ত্রী ঘুম থেকে উঠে খবর পায় তার মায়ের শরীর খুবই খারাপ করেছে। এই শোনো না, হঠাৎ মায়ের শরীরটা খুব খারাপ করেছে, আজ একটু মায়ের কাছে যাচ্ছি, দুদিন পর ফিরবো। ঠিক আছে, যাও, সাবধানে যেও। স্ত্রী চলে যাবার পর হরি আবার ছেলেকে ডেকে বলল, বাবা রামু, আজকেও তুমি বাড়ির বাইরে গিয়ে পরিশ্রম করে 500 টাকা রোজগার করে নিয়ে আসবে। যদি তুমি তা না পারো, আজকে রাতে তোমাকে খাবার দেওয়া হবে না, এমনকি রাতে তোমাকে ঘরে থাকতেও দেওয়া হবে না। বাবার কথা শুনে রামু ঘরের বাইরে গিয়ে বাবার চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। যেইমাত্র হরি কাজে চলে যায়, তখনই রামু কাঁদতে কাঁদতে তার দিদির কাছে সমস্ত কথা খুলে বলে। সব কথা শুনে তার দিদি রামুকে বলে, আরে ভাই, এই ব্যাপার, তুই কাঁদিস না, আমি আছি তো, আমি তোকে 500 টাকা দিচ্ছি। বাবা আসলে বাবাকে এটা দিয়ে বলিস তুই পরিশ্রম করে রোজগার করে এনেছিস, ঠিক আছে? আচ্ছা দিদি,
ঠিক আছে। এই কথা বলে রামু নিজের ঘরে চলে যায়। রাতে যখন হরি বাড়ি ফিরে রামুকে জিজ্ঞেস করে, কি খবর রামু? কেমন কাটলো আজকে তোমার দিন? কত টাকা রোজগার করতে পারলে আজ? তখন রামু পকেট থেকে 500 টাকা বের করে বলে, এই নাও বাবা, এখানে পুরো 500 টাকা আছে। হরির সেদিনও বুঝতে বাকি রইল না যে টাকাটা তার দিদি তাকে দিয়েছে। ঠিক আছে, টাকাটা তুমি বাড়ির বাইরে ড্রেনের জলে ফেলে আসো। বাবার কথা মতো রামু ওই টাকাটা বাড়ির বাইরে ড্রেনের জলে ফেলে আসে। পরের দিন হরি তার মেয়েকে ডেকে বলে, মা, তোমার দিদার শরীরটা খুব একটা ভালো নেই। দিদার বাড়ি থেকে একটু ঘুরে এসো। ঠিক আছে বাবা। হরির মেয়ে চলে যাবার পর হরি তার ছেলেকে ডেকে বলল, যাও বাবা, আজকেও তুমি বাড়ির বাইরে পরিশ্রম করে 500 টাকা রোজগার করে নিয়ে আসো। যদি না আনতে পারো তাহলে আজ রাতে তোমাকে খাবার দেওয়া হবে না, এমনকি রাতে তোমার ঘরে ঘুমাতেও পারবে না। বাবার কথা শুনে রামু ঘরের বাইরে বেরিয়ে আসে। আজকেও সে বাবার বাড়ির বাইরে চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। হরি চলে যায়, কিন্তু আজকে রামুকে সাহায্য করার জন্য মা দিদি কেউই ছিল না। এবার কি করবে রামু? কিভাবে সে 500 টাকা রোজগার করবে? এসব ভাবতে ভাবতে রামু খুব কাঁদছিল। কোনো উপায় না পেয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেক ঘোরাঘুরির পর সে হঠাৎ একটা আলুর গোদাম দেখতে পায়। সে ধীরে ধীরে গোদাম ঘরের ভিতর ঢুকে গোদামের মালিককে বলল, স্যার, আমাকে একটা কাজ দিন না স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। ছোট বড় যে কোনো ধরনের কাজ আমি করার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে এই সবগুলো আলুর বস্তা ট্রাকে তুলে দিতে পারবে? এই কাজটা আপাতত তোমাকে দিতে পারি। রাজু অন্য কোথাও কোনো কাজ না পেয়ে সে আলুর বস্তাগুলো ট্রাকে তুলতে রাজি হয়ে গেল। যেইমাত্র সে একটি আলুর বস্তা মাথায় তোলার চেষ্টা করলো, অমনি এক হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যে ছেলে কখনো কোনো দিন এক গ্লাস জলও ভরে খায়নি, সে কি আর অত সহজে ভারী বস্তাগুলো মাথায় করে নিয়ে যেতে পারে? আরে বাবা, কি হলো? তুমি ছেড়ে দাও বাবা, এ কাজ তোমার দ্বারা হবে না। তাছাড়া তোমাকে দেখতে তো মনে হচ্ছে তুমি খুব ভদ্র ঘরের ছেলে, লেখাপড়া জানা ছেলে। তা তুমি এখানে এই রোদ ফাটা গরমে বস্তা তোলার কাজ করতে কেন এলে? না স্যার, আমাকে দয়া করে আরেকটা বার সুযোগ দিন। আমি আমি পারবো স্যার, দয়া করুন। তুমি তো যথেষ্ট বড় লোকের ছেলে বলে মনে হচ্ছে। কি এমন প্রয়োজন পড়লো যে তোমাকে এই কাজ করতে হচ্ছে? আপনি ঠিকই বলেছেন স্যার। আমার বাবা একজন বিশাল বড় ব্যবসায়ী, আমিও একজন পড়াশোনা জানা ছেলে। আজকে আমার বাবা আমাকে নিজে পরিশ্রম করে টাকা রোজগার করতে আদেশ করেছেন। টাকা রোজগার না করতে পারলে আমাকে রাতে বাড়ি ঢুকতে দেবে না। এই কথা বলে রামু আলুর বস্তাটিকে মাথায় তোলার চেষ্টা করতে লাগলো। প্রচণ্ড রৌদ্রে গরমে ঘেমে রামু আস্তে আস্তে সব কটা বস্তা ট্রাকে তুলে রাখে। স্যার, আমি সমস্ত আলুর বস্তা ট্রাকে তুলে রেখে দিয়েছি। আপনি দয়া করে আমার টাকাটা দিয়ে দিন। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি তো সত্যি কাজটা করে দেখিয়েছো। আজকে দেখো, তোমার বাবা তোমার প্রতি খুব খুশি হবে। এই নাও তোমার পরিশ্রমের অর্জিত টাকা। গোদামের মালিক রামুকে 350 টাকা দিল। 350 টাকা নিয়ে রামু খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। ততক্ষণে তার মা ও দিদি বাড়ি চলে আসে। মা রামুকে এই অবস্থায় দেখে বলে, কি হয়েছে বাবা? কোথায় গিয়েছিলি তুই? তোর এমন চোখে মুখের অবস্থা কিভাবে হলো? মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রামু সোজা বাবার কাছে চলে যায়। রামু, কি ব্যাপার? কেমন কাটলো আজকে তোমার দিন? কত টাকা রোজগার করতে পারলে আজ? দেখাও সবাইকে। এই নাও বাবা, এখানে 350 টাকা আছে। ঠিক আছে,
যাও, টাকাটা আগের মতোই বাইরে ড্রেনের জলে ফেলে এসো। হরির কথা শুনে রামু হাউ হাউ করে কাঁদতে লাগলো। না বাবা, এই 350 টাকা রোজগার করতে গিয়ে আমি আজ সারাদিন রোদ ফাটা গরমে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত আলুর বস্তাগুলোকে ট্রাকে তুলেছি। বস্তাগুলো তোলার সময় আমি মাটিতে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার কোমরে অনেক চোট লাগে, সারা গা হাত পা খুব ব্যথা করছে। খুব পরিশ্রম করে টাকাটা আমি রোজগার করেছি বাবা, আর তুমি এটাকে ড্রেনের জলে ফেলে দিতে বলছো? হরি মুচকি হেসে বলে, বাবা, গত 2 দিন তুমি তোমার মা আর দিদির থেকে টাকা নিয়ে আমায় মিথ্যে বলেছিলে, তাই সেই টাকাটা তুমি খুব সহজেই আমার কথা মতো ড্রেনের জলে ফেলে দিতে পেরেছিলে। এতটুকুও দ্বিধাবোধ করোনি। কিন্তু আজকে তুমি নিজে পরিশ্রম করে রোজগার করেছো বলে তাই তুমি টাকাটা ড্রেনের জলে ফেলতে পারছো না। আজকে তুমি টাকার মূল্য বুঝতে পেরেছো বাবা। আমি তোমাকে শুধু এইটুকুই বোঝাতে চেয়েছিলাম। যাক, তুমি খুব সহজেই আমার কথাটা বুঝতে পেরেছো। আজ আমি অনেক খুশি হয়েছি। এই কথা বলে বাবা ছেলেকে ধরে আলিঙ্গন করতে থাকে, কেননা ছেলে আজ পরিশ্রমের ফলে অর্জিত টাকার মূল্য বুঝতে পেরেছে।